মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? তো আজকে একটা বিশেষ দিন, খুবই ভালো দিন। তো আজ হচ্ছে গীতা জয়ন্তী। তো আজকের দিনেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তো এখন বাজে হচ্ছে 5:10, বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার। তো আমার মেয়ের যেহেতু এক্সাম, আজকেই প্রায় বলা যায় লেখা লাস্ট এক্সাম, কালকে লাস্ট আবৃত্তিটা হয়ে, তো আজকে অঙ্ক আছে। তো সেই জন্য আমি একেবারে সকাল সকাল চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম করবো। আর চলো বাইরেটা দেখাই যে কতটা অন্ধকার। সকালবেলায় আমি যদি গোপালের সেবাটা সকালের যে সেবাটা সেটা দিয়ে দিতে পারি, তাহলে আমার মনটা অনেক হালকা লাগে। সারাদিন যতই কাজ করি না কেন, আমার মনে হয় যে না, আমি ঠাকুরের সেবা দিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে, ভগবানের সেবা দেওয়া মনের মধ্যে একটা আলাদা অনুভূতি আমাদের হয়, যেটা তোমরা যারা গোপাল সেবা করো তারা তো ভালোভাবেই জানবে। যে গোপাল সেবা বলে শুধু নয়, তোমরা যেই দেবদেবীকেই পছন্দ করো না কেন, যাকেই মন থেকে ভালোবাসো না কেন, যখনই তাদের সেবা তোমরা দিয়ে দেবে বা সেবা দেবে বা পূজা করবে, তখন আমাদের মন থেকে যেন একটা আলাদা শান্তি কাজ করে। তো আমার তো এটা প্রচুরই হয়, তাই তোমাদেরকেও এই কথাটা শেয়ার করলাম। আর তার সাথে সাথে আর একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা, আমার মনে হয় যে এই সংসার জীবনে থেকে ভগবানের সেবা করা সব থেকে কঠিন ব্যাপার। কারণ তুমি তোমার এই সংসার জীবনের নানা দায়িত্বের মধ্যে থেকেও ভগবানের জন্য, ভগবানের কথা ভেবে তার পূজা করা এবং তার সেবা করা, এটা কিন্তু সত্যিই খুব কঠিন ব্যাপার। আমি সারাটা দিন এতটাই ব্যস্ত থাকি যে হয়তো মন চায় ভগবানের সাথে আরেকটু সময় কাটাই, তাদের নাম জপ করি, কিন্তু ওই যে সংসার জীবন সত্যি খুব এই যে এত দায়িত্ব কর্তব্য, এই সমস্ত কিছু পালন করতে করতে ভগবানকে হয়তো এই ধরাধামে আসার সময় যে কথাটা দিয়ে এসেছিলাম যে ভগবান, আমি গিয়ে তোমার অনেক নাম জপ করব, অনেক সেবা করব, হয়তো সেটাই করে উঠতে পারছি না। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আমার গোপাল সোনা যে আমাকে এটুকু কৃপা করেছেন এবং তার সেবা করার এতটুকু দায়িত্ব আমাকে দিয়েছেন, তো সেটাই আমি অনেক খুশি। কারণ আমি বিশ্বাস করি যে ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো দিনই ভগবানের সেবা করা সম্ভব নয়। তুমি যেভাবেই থাকো না কেন, যেভাবেই তাকে রাখো না কেন, তিনি মন থেকে যদি ভাব আমাদের শুদ্ধ হয়ে থাকে, ভগবান নিশ্চয়ই আমাদেরকে পথ ঠিক তিনি দেখাবেন। জীবনের এমন জায়গায় আমি গিয়েছিলাম যেখান থেকে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটুকু নিয়েও আমার হারিয়ে গিয়েছিল। এত মানুষের লাঞ্ছনা, অপমান, তারপর বিশ্বাসঘাতকতা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবং তারপরই আমার গপু আসে আমার কাছে এবং ভগবান আমাকে সেইটা বোঝায় যে ভগবান ছাড়া এই দুনিয়ায় হয়তো মন থেকে ভালোবাসার মানুষের খুবই অভাব। পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই তোমার পাশে থাকবে, কিন্তু ঈশ্বর তোমার পাশে যেভাবে থাকে সেভাবে হয়তো কেউ থাকবে না। দিনের শেষে তোমার খুব প্রিয়জনও তোমাকে জাজ করবে, তোমার ভুলটা তোমাকে বলবে, কিন্তু একমাত্র ঈশ্বরই আছেন যিনি কোনো দিন আমাদের কোনো কিছু নিয়ে জাজ করেন না, আমাদেরকে সঠিক পথ দেখান। কিন্তু সেই সঠিক পথটাও আমরা হয়তো সবসময় ধরে উঠতে পারি না, কিংবা যখন আমরা সেটা বুঝতে পারি সময় হয়তো অনেকটাই পেরিয়ে যায়। তো সকালে তোমাদের সাথে দেখালে আমি ঠাকুরের যা সমস্ত কিছু করার পর তারপর আমি চলে গেছিলাম মেয়ের স্কুলে। আর মেয়ের স্কুলের যে প্রশ্ন দেখানোর ব্যাপার ছিল, তো সেটা করে দেন গিয়েছিলাম অফিস থেকে একদম হয়ে এখন বাজে প্রায় 1টা মতো, স্নান টান সেরে চলে এসেছি। আমি দুপুরকালীন সেবাটা দেবো বা পুজোটা দেবো, মোটামুটি 12টার আগে করে নিলে পুজোটা খুব ভালো হয়, কিন্তু আমার যেহেতু সেই পন্থা নেই, তো এখনই পুজোটা করছি। তো তোমাদের সাথে আমি যেভাবে পুজো করি সেভাবেই শেয়ার করছি। আর তোমাদেরকে এই চ্যানেলেরই ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে আমার একটি আদার্স চ্যানেল, সেটা হচ্ছে পুরোপুরি গোপালকে নিয়ে, গোপাল সেবা কিভাবে দিই বা আদার্স একদম পুরোপুরি ঠাকুর বিষয়ক চ্যানেল ওটা। তো তোমরা চাইলে ওটা অবশ্যই ভিজিট করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি ওই চ্যানেলে আমার 1K কমপ্লিট হতে চলেছে তোমাদের ভালোবাসায়। তো চলো দেখতে থাকো আমার পুজো পাঠ যেভাবে আমি করি। অ্যাকচুয়ালি আমি অত নিয়ম নিষ্ঠা আমি ভরে জানি না, জেনে করার চেষ্টা করি, বাট সবচেয়ে বেশি যেটা করি সেটা হচ্ছে আমার ভক্তি বা আমার মন থেকে
আমার গোপুর জন্য যেরকমভাবে আমি করতে পারি আমি সেভাবেই পুজো দেওয়ার চেষ্টা করি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা অন্তত লাইক করে আমার পাশে থেকো। আমি আমার মতো করে পুজো করি যেহেতু, তাই আজকে গোপালকে চন্দন পাউডার দিয়ে আমি একদম স্নান করালাম। আর এই চন্দন কিন্তু ঠান্ডা, তাই গোপালকে কিন্তু এই শীতকালে রোজ রোজ দেয়া যাবে না। আর তোমরা অবশ্যই সেকেন্ড চ্যানেল ভিজিট করো, ওখানে গোপালের অনেক ভিডিও আছে যদি তোমরা দেখতে পছন্দ করো। তো এই নতুন জামাটা তারাপীঠের ইস্কনের মন্দিরের যে মানে বিক্রি হচ্ছিল পাশেই, সেখান থেকেই এনেছি। মানে মন্দির প্রাঙ্গণে যে দোকানগুলো আছে সেখান থেকেই আনা হয়েছে। আজ নতুন জামা পরে গোপুকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তার সাথে সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট ভালোবাসা পেলে এই চ্যানেলে আমি এরকম ভিডিও আরও অনেক আনবো যদি তোমরা দেখতে পছন্দ করো। তো আজকে খুব মানে স্বল্প আয়োজনই করতে পেরেছিলাম। ভোগে, ঠাকুরদের ভোগে ছিল ফল এবং মিষ্টি। তো এই দিয়েই আমি আমার আজকে পুজোটা করেছিলাম এবং গীতাতে মালা পরিয়ে, এবং আজ থেকে আমি ভেবেছি যে আমার নতুন একটা মানে জীবন বলা যায় যে আধ্যাত্মিক জীবনের সূচনা করলাম। কারণ গীতা পড়া এটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার আমার মনে হয়। তো সেটাও আজ থেকে শুরু করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। গোপু তো আমার কাছে আছেই, কিন্তু গীতা আমি নতুন কিনেছি, আমার পড়াও হয়নি। আজ থেকে সেটাও পাঠ করব এবং নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রথের মেলা থেকে এই গীতাটা আমি কিনেছিলাম, কিন্তু তখন আমার মানে ইস্কনের যে রথের মেলা সেখান থেকেই আমি গীতাটা কিনেছিলাম, কিন্তু তো আমার একেবারেই পাঠ করা হয়ে ওঠেনি। তাই আজ এই শুভ দিনে আমি গীতাকে পূজা করে আজ থেকে আমি আমার গীতা পাঠের একটি সূচনা করলাম এবং চেষ্টা করব দৈনন্দিন জীবনে আমি সময় বের করে আমার এই আধ্যাত্মিক জীবনটাকেও এগিয়ে নিয়ে যাওয়ার। তোমরা কে কতটা ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। আর সবাই প্রেম সে বলো রাধে রাধে, কারণ এই একটা নামই হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণকে পাওয়ার মূল মন্ত্র, আমার সখী রাধা। আমার সখী রাধার কৃপা ছাড়া শ্রীকৃষ্ণের প্রেম পাওয়া অসম্ভব। তাই আমার সখাসখী আমার কাছে সর্বত্র মানে বিরাজমান এবং আমার সবচেয়ে মনের কাছের। তো তোমরা আমাকে আশীর্বাদ করো, ছোটরা আমাকে অনেক ভালোবেসো, যাতে আমি আমার এই আধ্যাত্মিক জীবনটাও এগিয়ে নিয়ে যেতে পারি। আজ তবে আসি।